আজকে পড়বো হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13.2 গুণোত্তর ধারা। এর ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। দ্বিতীয় যে সূত্রটা, গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি a into r to the power n minus 1 by r minus 1 যখন r এর মান 1 এর চেয়ে বড়, আর যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে ধারাটা উল্টায় যাবে, 1 minus r to the power n by 1 minus r। কেন এমন হয় আমি এটার ব্যাখ্যা দিব, আপাতত আগে ফর্মুলাগুলো লিখে রাখুক, কারণ এক জায়গায় আমাদের ফর্মুলাগুলো থাকুক এটা আমি চাই। 3 নাম্বার, 1 plus 2 প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 divided by 2। 4 নাম্বার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রতিটা আলাদা আলাদা প্রমাণ আছে এবং প্রত্যেকটা প্রমাণ আমি দেখব, খালি 1 নাম্বার সূত্রের প্রমাণটা আমি সরাসরি মুখে মুখে বলে দিচ্ছি, এটার আলাদা কোনো প্রমাণ নাই, বাকি 4টা আলাদা প্রমাণ আছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিউব, সূত্র হচ্ছে n into n plus 1 divided by 2 whole square। তো তোমরা যেটা করতে পারো, এই 5টা সূত্রের আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, 5টা সূত্র আমি গ্রুপে শেয়ার করে দিব। ভেড়া আগে নিয়ম হলো সূত্রের প্রমাণগুলো করানো, তারপরে ম্যাথ করানো, কিন্তু আমি কাজটা উল্টায় দিচ্ছি। এর কারণ ফর্মুলার প্রমাণগুলা করলে মানে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে যে অঙ্কগুলা মনে হয় অনেক ঝামেলা, প্রমাণ এত ঝামেলা, কিন্তু আসলে অঙ্কগুলা সোজা। দ্যাট ইজ ওয়াই তুমি যদি ফর্মুলার প্রমাণও শিখো, ফর্মুলাটা তো তোমাকে মুখস্থ করতেই হচ্ছে, এই কারণে ফর্মুলাগুলো আগে দেখে নাও। আমরা ম্যাথ করব নেক্সট ক্লাসে, আমরা এটার প্রমাণগুলা শিখব। সবাই কি আমার কথা বুঝছো? অঙ্ক করার পরে প্রমাণগুলা শিখলে প্রমাণগুলা আন্ডারস্ট্যান্ড বা বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের। তো এই 5টা সূত্র আজকে আমরা মূলত 1, 3, 4, 5 এই 4টা সূত্র রিলেটেড ম্যাথ গুলা করব। তো প্রথম সূত্রটা কিভাবে আসছে আমি ব্যাখ্যা করছি। এই 3টা সূত্র, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি আর ঘনের সমষ্টি, এই 3টার কিন্তু আলাদা আলাদা প্রমাণ আছে, আমি আগেও বলতেছি। তো এক নজর এই 3টা ফর্মুলা একটু দেখো, এই রিলেটেড ম্যাথগুলো আগে একটু করে দিই। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n into n plus 1 by 2। এবার আমি এটা একটা প্রয়োগ বলি, তোমাকে আমি যদি বলি 1 থেকে 100 যোগ করলে কত হয়, তুমি যদি সূত্র না পারো গণতে গণতে তোমার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি খুব সহজে বলে দিতে পারি উত্তরটা হবে 5050। কেমনে? n এর মান যদি 100 বসাও, 100 into 101 by 2 ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা মিলে যায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে এই ফর্মুলাগুলোর সুবিধা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, ফাইন। সো এবারে আমরা তাহলে ম্যাথে চলে যাচ্ছি। অনুশীলনী 13.2। যারা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, প্রথমে যে ম্যাথটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে 21 নাম্বার। লবে কি আছে একটু দেখে বলো, যারা ভালো করে দেখে আমাকে একটু জানাও লবে কি আছে। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস বাই 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 আপ টু n ইকুয়াল টু যদি 210 হয় তাহলে n এর মানটা নির্ণয় করতে বলছে। খুবই ভালো। এই দুটোই কি ফর্মুলা না ভাইয়া? আমি তোমাদের কাছে জানতে চাই, লবে আর হরে যেটা আছে, মাত্র তুমি কি এই দুটা ফর্মুলা শিখছো? জি ভাইয়া। উপরেরটা হচ্ছে 5 নাম্বার আর নিচেরটা হচ্ছে 3 নাম্বার সূত্র। তো আসো আমরা এই সোজা ম্যাথটা দিয়েই অঙ্কটা স্টার্ট করি। সূত্র আমি স্ক্রিনশট রেখে দিছি, গ্রুপের ক্লাসের শেষে আমি গ্রুপে আপলোড করে দিব, তোমরা যদি এখন নাও লিখে থাকতে পারো পরে দেখে দেখে লিখে দিতে পারবা।
অধ্যায় ভিত্তিক পরীক্ষার মধ্যে আজকে তোমাদের গ্রুপে আমি 9.2 এর খালি লগারিদম অংশের উপরে পরীক্ষাটা নিব। তো এই পরীক্ষার কোশ্চেন গ্রুপে দিয়ে দিব, আর তোমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার শিট আমি দিতে পারি নাই এখনো, সেটা দিয়ে দিব আমি। তোমরা যারা 16.4 পরীক্ষাটা দাও নাই, গত সপ্তাহে পরীক্ষাটা ছিল, আজকে রাত পর্যন্ত সময় এক্সটেন্ড করলাম, পরীক্ষাটা সবাই দিয়ে ফেলবা। বুঝছো সবাই আমার কথা? পরীক্ষা কিন্তু রেগুলার সবাইকে দিতে হবে। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে সবাই আসলে রেগুলারলি ক্লাস গুলা তোমরা করতে পারো না, মানে রেগুলার ক্লাস না করলে আসলে কিন্তু একটু সমস্যা ভালোই হবে, কারণ আমরা এক এক দিন দেখা যায় একটা চ্যাপ্টার করে আরেকটা চ্যাপ্টারের অংশ করাই, বা প্রত্যেকটা ক্লাসেই আগের ক্লাসের রিকল থাকে। মানে ম্যাথমেটিক্স কখনোই রিস্টার্ট না ভাইয়া, শুরু থেকে স্টার্ট। তো তুমি মাঝখান থেকে বোঝাটা অবশ্যই টাফ, তুমি একদিন ক্লাস না করলে অবশ্যই বুঝতে পারবা না। ওকে, দেয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব, 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n ইকুয়াল টু 210। এখান থেকে n এর মানটা বের করতে হবে। লবের সূত্রটা কি কেউ বলতে পারবা? কারো কি মোটামুটি মনে আছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব ফর্মুলাটা কত? n into n plus 1 divided by 2 whole square। আর হরে কি হবে ভাইরা? 1 plus 2 plus 3 up to n হবে n into n plus 1 divided by 2, এটা ইকুয়াল টু হচ্ছে 210। ভাইরা সূত্র দুটো কি সবার মনে আছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর জাস্ট সমষ্টি। ভাইরা দেখো তো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এটাকে এটা দিয়ে ভাগ করলে n plus 10/1 n into n plus 1 by 2 হবে, কারণ এটা x স্কয়ার, এটা x, কাটাকাটি গেলে একটা x থাকবে। সিম্পলি n into n plus 1 divided by 2 equal to 210। আর গুণ করে দাও, n স্কয়ার প্লাস n equal to খুব সুন্দর 420 আসবে। এটা বামে নিয়ে আসো, n স্কয়ার প্লাস n মাইনাস 420 equal to 0। ক্লাসের কেউ কি এটার মিডল টার্ম বলতে পারবা? ক্লাসের কেউ এটার কি উৎপাদকের বিশ্লেষণটা বলতে পারবা? 420 কে ভাঙাও একে। এনিওয়ান? 21/22। 20 আর 21 হয় বোধহয়। 20 আর 21। n স্কয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0। তো কমপ্লিট করো, n কমন, n প্লাস 21 মাইনাস 20 কমন, n প্লাস 21 ইকুয়াল টু হলো 0। তো তুমি যদি কমন নাও n প্লাস 21 n মাইনাস 20, দুটা রাশির গুণফল যদি শূন্য হয়, হয় n ইকুয়াল টু মাইনাস 21 অথবা কি n ইকুয়াল টু 20। বেরা n দ্বারা বোঝায় হলো পদ সংখ্যা 1 2 3 এমন করে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এর মান কি নেগেটিভ হইতে পারে? কিন্তু পদ সংখ্যা কখনো নেগেটিভ হয় না। মানে আমি কি বলতে পারি ক্লাসে -10 জন স্টুডেন্ট আছে? কখনোই না। তো পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং n এর মান -21 হবে না। সো অ্যান্সার হবে n এর মান 20। বুঝতে পারছো ক্লাসের সবাই ম্যাথটা? আমাকে একটু জানাও। জি স্যার। তো আমি যদি সংখ্যা চেঞ্জ করে দেই, তাহলে কি আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা পারবা? মানে এখানে হয়তো 210 এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিব, সেটা মিডল টার্ম করে অন্য কিছু হবে, পারবা না ক্যালকুলেশন চেঞ্জ করে দিলে? ক্লাসের সবাই? পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে।
একই টাইপের দুইটা ম্যাথ আছে, ভালো করে তাকাও। প্রশ্নে বলছে আমি যারা যদি তোমাকে 19 করে দিই, তোমরা কি 18 করতে পারবা? কি মনে হয়? প্রশ্নটা পড়ো তো, প্রশ্ন দুইটাই পড়ো। জি ভাইয়া পারবো। একদম একই রকম। তো আমাকে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। যারা এটা কোন সূত্র বলো তো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 5 নাম্বার। 5 নাম্বার, ভেরি গুড। সূত্রটা কি, রাইট সাইডটা কি, কয়জন বলতে পারবা? এখানে লেখা আছে এটা, তাই না? সবাই কি বুঝতে পারো? এটা হবে। তো 19 নাম্বারটা আমি করে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে 18। আমি কাজ বলে দিব এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, একই রকম অঙ্ক যেগুলো সেগুলো কাজ দিব। ইচ্ছা করে আমি প্রমাণটা আগে করাই নেই। প্রমাণ আগে করাইলে তোমাদের চ্যাপ্টার মানে মনে হবে আল্লাহ কঠিন, অঙ্কগুলো করে নিলে দেখবা যে প্রমাণগুলো সহজ লাগতেছে। এটা একটা ট্রিক্স দেয়া আছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার জানা আছে, দেয়া আছে না বলে জানা আছে, দেখো জানা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। এটা আমরা সবাই জানি। আর আমার দেওয়া আছে এটা হলো 225 প্রশ্ন মতে। তাহলে ভেরা একটু কষ্ট করে বলো যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু 225। তো স্কয়ার ওই পাশে গিয়ে রুট হবে, 225 এর রুট হইল 15। আর কোন করো, n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 30। 30 বামে নিয়ে আসো। তো এটা হইল 30। তাহলে মিডল টার্ম করবা n স্কয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল টু 0। n কমন, n প্লাস 6 মাইনাস 5 কমন, n প্লাস 6 n প্লাস 6 n মাইনাস 5 হয়, অথবা করলে হয় n এর মান হবে -6 অথবা n এর মান 5। আমাকে বলো n এর মান কি -6 হবে? পদ সংখ্যা ভাইয়া, পদ সংখ্যা কখনো নেগেটিভ হয় না। সো n এর মান -6 হবে না, n এর মান হবে 5। n এর মানটা বের করে ফেলছি। তো এই অঙ্কে কিন্তু দুইটা পোর্শন আছে, একটু ভালো মতো যদি লক্ষ্য করো। অঙ্কটা দেখায়নি। অঙ্কটার দুইটা পার্ট। এক নাম্বার পার্ট হলো আমরা করে ফেলছি n এর মান নির্ণয় করো, n এর মান 5। আর বলছে সংখ্যাগুলির বর্গের সমষ্টি। ভাইয়া এটা কত নাম্বার সূত্র একটু বলবা? সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, এটা কত নাম্বার? স্যার 4 নাম্বার সূত্র। 4 নাম্বার। 4 নাম্বার, চমৎকার। তো বলবা পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং n নট ইকুয়াল টু -6 অর্থাৎ n ইকুয়াল টু 5, এই ব্যাখ্যাটা দিয়ে নিও। তারপরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? কারো মনে আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। ভাইরা বলবা n এর মান কত বের করছি আমরা? মাত্র 5। মানটা বসায় দাও, 5 ইন্টু 6 ইন্টু 11 বাই 6, 6 6 কাটা, 5 ইন্টু 11 তে হলো 55। ভাইরা এই 55 এর ব্যাখ্যা দেই আমি, খুব সহজ। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার। যোগ করো তো ভাইয়া। 1 আর 4 এ 9,
সরি 1 আর 4 5, 5 আর 9 হইল 14, 14 আর 16 হচ্ছে 30, 30 আর 25 হইল 55। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি আমি ভাইয়া। জানতে চাই ক্লাসের সবাই জি ভাইয়া। তাইলে আমাকে বলো সবাই 18 নাম্বারটা স্পষ্ট হবে পারবা কিনা। খুবই সোজা, লাস্টে খালি বর্গের সমষ্টি চাইছে, বলো তো এখানে কোন সূত্রটা ইউজ করবা লাস্টে 18 নাম্বারে? কোন সূত্রটা ইউজ করবা ভাইয়া? 3 নাম্বার। 3 নাম্বার, ভেরি গুড, চমৎকার। তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা 18 নাম্বারটা পারবা, তো এটা করে নিও। 20 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। 20 নাম্বার অঙ্কটা একেবারেই সোজা, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। দুই পক্ষই প্রমাণ করতে হবে আমার। লেফট সাইড কত আছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব। হ্যাঁ, এটা 5 নাম্বার সূত্র। সূত্রটা কি ছিল? n কিউব হইলে n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। সবাই কি বুঝছি? যেটা কিনা 55 স্কয়ার 3025 হয়। 55 স্কয়ার 3025 তো না? ঠিক আছে। আর রাইট সাইড কত? রাইট সাইড হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু 10 তার হোল স্কয়ার। একই হবে, বলো তো 1 থেকে 10 যোগ করলে কত হয়? একই না? 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। 55 স্কয়ারে 3025। তার মানে আমি প্রথম 10টা সংখ্যার ঘনের সমষ্টি আর প্রথম 10টা সংখ্যার সমষ্টির বর্গ, এই দুইটার মান কিন্তু সেম। সবাই কি বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? তারপরে তুমি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখে দিবা। আমি কি বুঝাইতে পারছি সবাইকে ম্যাথটা? জি ভাইয়া। সূত্র বসায় দিছি জাস্ট। ভাইয়া তোমাদের কি লগারিদমের ফর্মুলা মনে আছে ক্লাসের সবার? লগ, তোমাদের একটু মনে করাই দিই, দেখি কে কে বলতে পারো। লগ 2 কিউব এটাকে কি লেখা যায়? স্যার 3 log 2। 3 log 2। 3 log 2। আমরা সবাই জানি লগের ক্ষেত্রে সূচকটা সামনে চলে আসে, তাই না? ক্লাস 9 এ আমরা সূচক মানে ইসে পড়ছি, লগারিদম পড়ছি, সেখানে আমরা জানি যে সূচক লগারিদম চ্যাপ্টার 4.1 4.2 এটা রিপিট হবে আবার। আর তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে ভেরা, তোমরা জানো কিনা যে চ্যাপ্টার প্রথম দিকের চ্যাপ্টার গুলা একদম ইজি চ্যাপ্টার, সাপোজ ধরো 3.1, এই সব চ্যাপ্টার গুলা তো আমি ক্লাস 9 এ পড়াচ্ছি। তো এই রেকর্ডিং গুলা তোমরা যদি আমরা যেটা করতেছি যে একটা প্লে লিস্ট বানাচ্ছি সুন্দর মতো, সেখানে আমরা চ্যাপ্টার ভিত্তিক মানে ভিডিও রেকর্ডিং গুলা রেখে দিব। তোমাদের যদি কোনো চ্যাপ্টার, সহজ চ্যাপ্টারের কোনো অঙ্ক পারতেছো না বা দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই চ্যাপ্টার গুলার ভিডিও রেকর্ডিং অংশ তোমাদের দিয়ে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? একেবারে সহজ যেই চ্যাপ্টার গুলা, সাপোজ ধরো 3.1 বা ত্রিকোণমিতির 9.1, এই টাইপের, যেটা 9 এ তোমরা করে আসছো, কিন্তু তোমরা যদি এটা আবার করতে চাও সেক্ষেত্রে এই রেকর্ডিং গুলা দেখতে পারবা। আমরা প্রতিটা চ্যাপ্টারই করব এবং সেগুলোর সৃজনশীল প্রশ্ন সলভ করব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তো লগারিদম সংক্রান্ত ধারার ম্যাথ করি। দুইটা ম্যাথ আছে, প্রথম ম্যাথটা একটু দেখে নাও। দুইটা ম্যাথ হচ্ছে 14 আর 15।
লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 এভাবে করে প্রথম 10টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। আর পরেরটা আছে এটাকে প্রথম 12টা পদ পর্যন্ত সমষ্টি। যাই হোক, আগে 14 নাম্বারটা দেখে নিচ্ছি আমরা। log 2 plus log 4 plus log 8 plus dot 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 প্রথম 10টি পদ পর্যন্ত। জানতে চাই তোমাদের কাছে log 2 কে কি লেখা যায়? 2 এর পাওয়ার 1। 4 কে কি লেখা যায় ভাইরা? 2 স্কয়ার। 8 কে কি লেখা যায় ভাইরা? একটু কষ্ট করে বলো। 2 কিউব। 2 কিউব। তো তোমাদের কাছে জানতে চাই প্রথম পদে log 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে log 2 এর পাওয়ার 2, তৃতীয় পদে log 2 এর পাওয়ার 3। জানতে চাই ক্লাসের কে কে বলতে পারবা 10তম পদে কি হবে? স্যার 10 to the power 11। 2 এর পাওয়ার 10, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই লাস্ট পদটা যে 2 এর পাওয়ার 10 হবে তা কি বুঝতে পারো? প্যাটার্নটা ধরে ফেলছে। প্রথম পদটা 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদ। এবার বলো লগ হইলে কি হয়? পাওয়ারটা কইয়া চলে আসে সামনে। 1 log 2, 2 log 2, 3 log 2, 10 log 2। ক্লাসের কে কে বলতে পারবা এই সবগুলোর মধ্যে কি কমন যায় ভাইরা? সবগুলোর মধ্যে log 2। স্যার log 2। log 2 কমন নিয়ে এটা পরে লিখবা। মানে log 2 কে আগে লিখে এটা পরে লিখো না, তাহলে মনে হবে কি লগের সাথে এটা গুণ অবস্থায় আছে, লগের ভিতরে আছে আর কি। এই জন্য লগ কে সবসময় পরে লিখো, ত্রিকোণমিতির মতো। মানে আগে কনস্ট্যান্ট লিখবা তারপরে লগ টগ লিখবা। ওকে, 1 থেকে 10। ভেরা এটা কি একটা ফর্মুলা? আজকে এই পড়লাম। বলো ভাইয়া 1 থেকে 10 3 নাম্বার সূত্রটা কত? n into n plus 1 by 2। সাইড নোটটা দিয়ে রাখো, যেহেতু 1 থেকে n যোগ করলে n into n plus 1 divided by 2 হয়। তো আমাকে একটু বলো এটা কত হবে ভেরা? 10 into 11/2, তাহলে এটা হলো 55 log 2। আশা করি সবাইকে বুঝাতে পারছো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা? জি ভাইয়া। ফাইন। সো আমাদের 14 নাম্বারটা গেল, সহজ একটা ম্যাথ। এইটার মতো আরেকটা ম্যাথ আছে, একটু দেখে নাও। ভাই এটার অ্যান্সার কিভাবে রেখে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে রেখে দিবা, পাওয়ারে আর নিবা না বা ক্যালকুলেটরও বের করবা না। 15 যারা 15 নাম্বারটা ভালোভাবে পড়ো, কি বলছে ভালো মতো একটু পড়ে নাও। প্রশ্নে বলছে log 2, log 16, log 512 এইভাবে করে 12টা পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো প্যাটার্নটা আগে ধরতে হবে আমাদের। log 2, তারপরে log 16, তারপরে একটা log 512, এভাবে প্রথম 12টি পদ পর্যন্ত। log 2 এর পাওয়ার 1। বলো log 16 কে কি লিখবা ভাইরা? 2 to the power 4। 2 to the power 4। কারো মুখস্থ আছে যে 512 হইলে 2 এর পাওয়ার কত হবে? আমি বলে দিচ্ছি, 2 এর পাওয়ার 9 হবে। 16 আচ্ছা 9 না ভাইয়া, 2 এর পাওয়ার 9 হয়। এটা কোন প্যাটার্ন হয়েছে জানো? 1 স্কয়ার। এটা কত? 2 স্কয়ার। পরেরটা কি হবে বলো দেখি? 3 স্কয়ার। 4 স্কয়ার 16। 3 স্কয়ার। হ্যাঁ, তারপর এটা 2 এর পাওয়ার 16 হবে। যাই হোক, তো এখানে আপাতত লেখো প্রথম 12টি পদ পর্যন্ত। এখনো আমি প্যাটার্নটা লিখি নাই। এইবার আমি যখন এটাকে পাওয়ারে নিয়ে আসবো, এটা হবে 1 স্কয়ার log 2
2 স্কয়ার লগ 2 3 স্কয়ার লগ 2 বলো তো 12তম পদটা কি হবে? ঠান্ডা মাথায় ভাইরা। 12 12 ইন্টু 12 12 স্কয়ার লগ 2, তাই না ভাইয়া? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? 1 নাম্বার পদটা 1 স্কয়ার লগ 2, 2 নাম্বার পদটা 2 স্কয়ার লগ 2, 3 নাম্বার পদটা 3 স্কয়ার লগ 2, 4 নাম্বার পদটা হবে 4 স্কয়ার লগ 2, এভাবে করে 12তম পদটা হবে 12 স্কয়ার লগ 2। বোঝানো গেছে সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু 12 স্কয়ার লগ 2। তো এবার আমাকে বলো, এটা 4 নাম্বার সূত্র। স্কয়ারের সূত্রগুলা কি কি, কার কার মনে আছে, মুখস্থ আছে বলো। সূত্রটা হলো n * n + 1 টয়েস n + 1 বাই 6। জানতে চাই তাহলে এটা কত হবে? 12 * 12 + 1 * 24 + 1 বাই 6। তো এটা হইল 12 * 13 * 25 বাই 6 লগ 2। 12 আর এটা কাটা যায়, 2 হয়, 50 * 13 650 লগ 2। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি ভাইয়া। বানাই দিলে পারবা? প্যাটার্ন বানাই দিলে এই সূত্র দিয়ে আমি যদি নিয়মটা ঠিক রেখে প্যাটার্নটা বানায় দিই, পারবা ফাইন্ড আউট করতে? পরীক্ষার সময় বানায় দিব। জি ভাইয়া। খেয়াল রাখো, পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক কিন্তু আমি বানাই দিব। তো গেল আমাদের 14 15 18 19 20 21 ম্যাথগুলা হয়ে গেছে। এবার আমরা একটু, তোমাদের হয়তো মনে আছে ভেড়া প্রথম সূত্র একদম 1 থেকে 4 তো এমসিকিউ, আমি 5 থেকে ম্যাথ, আমরা এখান থেকে স্টার্ট করতেছি। ভেড়া আমাকে একটু বলো এইটা কি ধরনের ধারা? 64 32 16 8, এটা কি ধরনের ধারা? এই চ্যাপ্টারটাই গুণোত্তর ধারা, সো গুণোত্তরই হবে। বলতো 64-র সাথে কত গুণ করলে 32 হয়? হাফ। হাফ। আবার 32-এর সাথে হাফ গুণ করলে কত হয়? 16 16। 16, তারপরে আবার হাফ গুণ করলে 8, তারপরের পদটা কি হবে? স্যার 4। 4। আচ্ছা, তো আমাকে বলছে এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে। তোমরা আমাকে বলো একটা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র পড়ছি আমরা, একটু স্ক্রিন শেয়ার করতেছি। কত বলো 1 নাম্বার সূত্রটা? গুণোত্তর ধারার n-তম পদ ar টু দি পাওয়ার a r to the power n minus 1। ফাইন। এবারে তাহলে আসো ম্যাথে চলে যাই। 5 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করতেছি, পিছনে প্রথমে চলে আসলাম। পাঁচ নাম্বার অঙ্কে বলছে 64 32 16 8 গুণোত্তর ধারাটির প্রথম পদ কত ভেড়া? a = 64। সাধারণ অনুপাত কমন রেশিও এই কারণে আর দ্বারা প্রকাশ করছে। আমাকে একটু জানাও যে সাধারণ অনুপাত আর এর সূত্র কত হবে, আর এর মানটা কত হবে? অনুপাত হচ্ছে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করতে হয়। 32 ভাগ 64, দ্যাট উইল বি হাফ। সবাই কি বুঝতেছো? প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার বলো জানা আছে গুণোত্তর ধারার n-তম পদ। গুণোত্তর ধারার n-তম পদ
এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সুতরাং গুণোত্তর ধারার অষ্টম পদ কত হবে? n এর মান 8, এ আর টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান, তার মানে এ আর টু দি পাওয়ার 7, এ হইল 64 আর হইল হাফ, হাফের পাওয়ার 7। জানতে চাই হাফের পাওয়ার 7 কত হবে ভেড়া? 1 বাই 128, 64 বাই 128। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো এটা গেল। সহজ অঙ্ক ভাইয়া, দেখো মানে এত সহজ অঙ্ক আসলে পরীক্ষায় আসবে না। প্রাথমিক অঙ্ক সহজ হয়। তো আমরা এটা করে ফেলছি, সমষ্টি নির্ণয়ের অঙ্ক এটা পরে করতেছি। 7 নাম্বার ম্যাথটা দেখো, উল্টা ম্যাথ একটু। 128, 64, 32 এই ধারাটির কোন পদ হাফ? মানে আগে আমরা অষ্টম পদ বের করছি, এবারে আমার সাপোজ একটা পদ দেয়া আছে, সেটা কত নাম্বার পদ সেটা আমাকে বের করতে হবে। দ্যাট মিনস আমাকে n এর মান বের করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? মানে আগে তো আমি n এর জায়গায় 8 বসায় দিছি, আমার এবার বলছে কত নাম্বার পদটা হাফ হবে। তো উল্টা অঙ্ক, ধারাটা এমন আছে 128 যোগ 64 যোগ 32 ডট 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 ডট। গুণোত্তর ধারার প্রথম পদ হইল এ 128, 64 ভাগ 128, দ্যাট ইজ হাফ। গুণোত্তর ধারার n তম পদের সূত্র আমরা এটা জানি, আমি ধরে নিচ্ছি n তম পদটা হচ্ছে হাফ। ধরি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে হাফ। তাহলে প্রশ্ন মতে এই a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হবে হাফ, a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হল হাফ। যারা আমাকে একটু জানাও, মানটা বসে আমার টার্গেট হচ্ছে n এর মানটা বের করা। a হচ্ছে 128 আর এর মান হলো হাফ, পাওয়ারে n মাইনাস ওয়ান ইকুয়াল টু হলো হাফ। তো এই 128 যদি আমরা ডানে পাঠাই হাফ, তো 1/2 ইন্টু 128 256 হয়ে যায়। ক্লাসের কেউ কি বলতে পারবা 2 এর পাওয়ার কত হইলে 256 হয়? 2 এর পাওয়ার কত হইলে? স্যার 14। না 8 ভাইয়া, 8। 8টা 2 গুণ করে দেখো 256 হবে। তাহলে আমি কি 1/256 কে হাফের পাওয়ার 8 বলতে পারি? 1 এর পাওয়ার 8 হোক আর যাই হোক একই তো হবে। আর 2 এর পাওয়ার 8 হলো 256। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আমি আবারও বলি, এটাকে মিলানোর জন্য আমি হাফের পাওয়ার 8 দিছি, 1 এর পাওয়ার 8 মানে হচ্ছে 1, আর 2 এর পাওয়ার 8 মানে 256। তাহলে আলটিমেটলি কি এটাই হয় না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এবার সে দুই পাশের সূচক তুলনা করো, হাফ হাফ সমান, এই কারণে সূচকটাও সমান হবে। n মাইনাস ওয়ান ইকুয়াল টু 8, তার মানে n এর মান হইল 9। তাহলে আমাকে বলো ধারাটির কততম পদ হাফ হবে? সুতরাং ধারাটির নবম পদ হচ্ছে হাফ। এটাই আমাকে বের করতে বলছে, ধারাটির কোন পদ হাফ হবে। সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু জানো ম্যাথটা বুঝছো কিনা।
ভাইয়া কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি অঙ্কটা জি বুঝছো? ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ফাইন, পরের ম্যাথে চলে যাই। ওকে, আমরা যে ম্যাথগুলা করতেছিলাম সিমিলার আরো দুইটা ম্যাথ আছে, আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 9 নাম্বার, একই টাইপের অঙ্কগুলা করলে কনসেপ্ট ক্লিয়ার হয়। 7-এর মতোই 9 নাম্বার অঙ্কটা, এটাও একটা গুণোত্তর ধারা। আর বলছে ধারাটির কোন পদ 8√2, তাহলে আমাকে আবারও n এর মানটা বের করতে হবে এই রকম অঙ্কের ভিত্তিতে। তো এবার তোমরা আমাকে একটু হেল্প করো। 11 নাম্বার ম্যাথ, অঙ্কটা আছে এমন 1/√2 -1 +√2 মাইনাস ডট 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 ডট। এই গুণোত্তর ধারাটার প্রথম পদ কত? এই গুণোত্তর ধারাটার প্রথম পদ কত? 1/√2. 1/√2, চমৎকার। সাধারণ অনুপাত আর কত ক্লাসের কে বলতে পারবা? উপরে কি হবে? -√2। উপরে -1, নিচে 1/√2, উল্টায় গেলে -√2। ভেরি গুড। গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে ar⁴n-1, এটা আমরা সবাই জানি। আর আমি ধরে নিচ্ছি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে 8√2, আমাকে n এর মানটা বের করতে হবে। তো প্রশ্ন মতে ar⁴n-1 কত হবে? 8√2। যারা এখান থেকে কষ্ট করে n এর মানটা বের করো, আমাকে একটু জানাও a কত? 1/√2, আর r এর মান হইল -√2, তার পাওয়ারে n-1, 8√2। এই 1/√2টা ডানে গেলে কত হবে ক্লাসের কেউ কি বলতে পারবা? এনিওয়ান? √2টা ডানে গেলে কত হবে? -√2. না না না, এটা ভাগ আছে তো ভাইয়া, 16 হবে। ওই পাশে। হ্যাঁ 16 হবে, চমৎকার। গুণ হবে ভাইয়া, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আমার যেহেতু n এর মানটা বাইর করতে হবে, এটা পাওয়ারে আছে, এখানে যেহেতু -√2, এই বেসটাকেও তোমার -√2 বানাইতে হবে। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট কি বলতে পারবা যে এইটার পাওয়ারে কত দিলে 16 হবে? ভাই 8 8 হবে ভাইয়ারা। ভালো করে শুনো সবাই, কিভাবে 8টা -√2 যদি গুণ করো, আচ্ছা আমাকে বলো 8টা মাইনাস গুণ করলে এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। 8টা মাইনাস প্লাস হবে স্যার। ওকে, 1 নাম্বার। আর √2 আর √2 গুণ করলে কত হয়? 2। তাহলে আমাকে বলো দুইটা √2 গুণ করলে 2 হয়, তাহলে এরকম 8টা √2 গুণ করলে 4টা 2 হবে না? 4টা 2 মানে কি 16? সবাইকে আমার কথা বুঝতেছো? এটা পাওয়ার 8 দিলে 16 মিলে যায়। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? তো জি ভাইয়া। এইটা দুইটা তুলনা করে আমি n-1 = 8, আবারও লাকিলি n এর মান 9 আসছে, তার মানে ধারাটির নবম পদ হচ্ছে, মানে এইভাবে যদি ধারাটা যায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরকম 9 নাম্বার পদটা কি হবে? 8√2 হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? আমাকে একটু জানাও। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাই। একটু ইন্ডিভিজুয়ালি সবার কাছ থেকে জানতে চাই, সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি।
ভাইরা এই দুইটা ম্যাথ অনেকটা একই ক্যাটাগরি, আমি কি ঠিক বলতেছি দেখো তো? আচ্ছা আমি একটু ভুল বলছি মনে হয়, 9 নাম্বার অঙ্ক ছিল, 11 নাম্বার লিখে ফেলছি কেন? 10 আর 11 এই দুইটা ম্যাথ কি একই ক্যাটাগরি দেখো তো? অনেকটা কি একই রকম? জি স্যার। আচ্ছা আমি যদি তোমাদের 11 করে দিই তাহলে 10 করতে পারবে না ভাইয়া? তোমাদের আজকে ইতিমধ্যে হোমওয়ার্ক দিছি হচ্ছে 18 নাম্বার, তাহলে আজকের হোমওয়ার্ক থাকবে অনলি দুইটা ম্যাথ, 10 আর 18, অনলি দুইটা। একটু ভুল করছি, এটা আসলে 9 নাম্বার অঙ্ক ছিল। এবারে তাহলে চলে আসো আমরা পরবর্তী অঙ্কে চলে। ভাইয়া, বলো ভাইয়া। এই সবাই তো কোচিং খুলে দিচ্ছে, আপনিও কি খুলে দিবেন তাড়াতাড়ি? কে কোচিং খুলে দিছে ভাইয়া? এই আমাকে একটু অনেকেই জানাও। তানবীর ভাই খুলছে, আর অনেকেই খুলছে ভাই। পুলিশে জানানো দরকার যে কেন কোচিং খুলছে। আচ্ছা যাই হোক ভাইয়া, ওই আজকে নিউজ শুনলাম তোমাদের ডিজাস্টার, মানে তোমাদের ফেব্রুয়ারি মাসে কোচিং খুলবে বলে মনে হয় না, মানে স্কুল কলেজ খুলবে না, মানে মার্চ মাসে হলো স্কুল খুলবে এরকম একটা প্রধানমন্ত্রী মনে হয় দিছে। আর ভাইয়া একটা ব্যাপার কি আমি তোমাদের একটু বলি, অনেকে কোচিং খুলে দিচ্ছে, মানে অনেকে আসলে এই আমি জানি না প্রশাসনের ব্যাপারে কতটুকু ওনারা মানে জানে, মানে ভাইয়া কোচিং খুললে কিন্তু একটু সমস্যা আছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোচিং যারা খুলে, আর আমাদের পার্সোনালি কিছু শত্রু টত্রু আছে, তো আমরা খুললে একটু প্রবলেম আছে, তোমরা ছোট মানুষ তো তোমরা বুঝতে পারবা না এগুলা। যাই হোক, তো আমরা যখন কোচিং খুলবো তার আগে জানাবো তোমাদের, ঠিক আছে? মানে এভাবে সরকার বন্ধ রাখছে, ওই মুহূর্তে আমরা খুলতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভালো যারা টিচার, যাদের কাছে অনেক স্টুডেন্ট পড়ে, মানে আমার ধারণা তারা মনে হয় স্কুল কলেজ খুলতে মানে প্রতিষ্ঠান খুলতে পারেনি। তোমরা এখন আমি জানি না মানে যারা খুলছে তারা বা এরকম, কিন্তু একটু ঝামেলা আছে আর কি। 10 নাম্বারটা একটু দেখো, 10 নাকি 11? 11 নাম্বার। 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড 243, এটা বলছে একটা গুণোত্তর ধারা। আমাকে বলো এই গুণোত্তর ধারার প্রথম পদটা দেয়া আছে কত? 3। কিন্তু সমস্যা হলো সাধারণ অনুপাত কিন্তু আমি জানি না, সাধারণ অনুপাত কিন্তু আমি আসলে জানি না, কারণ পরের পদটা তো জানি না। এই কারণে আমি সাধারণ পদটা ধরে নিচ্ছি, ধরি সাধারণ অনুপাত হচ্ছে আর। ওকে, তো আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে ar⁻n-1। ভাই বলতো প্রথম পদ ছাড়া কত নাম্বার পদটা দেয়া আছে একটু বলবা? পঞ্চম পদটা দেয়া আছে, ভেরি গুড। তো সুতরাং পঞ্চম পদ কত হবে একটু গেস করো। ar⁻5-1, তার মানে ar⁴। আমাকে একটু জানাও প্রশ্ন মতে এই মানটাই কি 243 না? আমার যে ধারাটা দেওয়া আছে ar⁴ ইকুয়াল টু 243, এ হচ্ছে ভাইয়ারা 3, 3r⁴ ইকুয়াল টু 243, 3 দিয়ে ভাগ করো, r⁴ ইকুয়াল টু 243। শাহজাহানপুরে কোচিং কে খুলছে বললাম? তানভীর ভাইকে। কোন সাবজেক্ট পড়ায়? ভাইয়া পড়ায়, ওই বায়োলজি। বায়োলজি কোথায় পড়ায়? শাহজাহানপুরে? হ্যাঁ ভাইয়া, আইডিয়া ল্যাব সামনে। আচ্ছা যাই হোক, মানে আমি তো যতটুকু জানি যে আসলে অন্যান্য কোচিং গুলা তো সরকারের ইতে আছে, শিক্ষা প্রতিষ্ঠান না খুললে মানে লিগালি কোচিং ভাইয়া। সেন্টার খোলা
ই না আমাদের বলো। এলাকায় অনেক স্কুলও খুলে দিছে। ভাইয়া মানে এই এলাকায় তো ওইভাবে পরিদর্শন হয় না, মানে স্কুল বলতে নিশ্চয়ই বেসরকারি ধরো যে নর্মাল স্কুল গুলা যেগুলো থাকে এরা খুলতে পারছে। যেমন ধরো যে ন্যাশনাল আইডিয়াল, ন্যাশনাল আইডিয়াল তো ভাইবা পরীক্ষা নিচ্ছে বাচ্চাদের, পরীক্ষা টরীক্ষা নিয়ে ভর্তি করাইতেছে, রেগুলার খাতা টাতা আনতে স্কুলে যাইতে বলে। এতই যখন স্কুলে যাইতেই বলে, আমি জানি না স্কুলটা তাহলে গভর্নমেন্ট বন্ধ করে রাখছে কেন। মানে মানে পোলাপান কি করতেছে না যে ভাইয়া তোমাদের মতো আমিও তো চাই কোচিং এ পড়াইতে। মানে তোমার কি ধারণা, মানে আমরা অনলাইনে পড়ায় খুব খুশি, হ্যাঁ আমরা আনন্দে আছি? আমরা তো আনন্দে নাই ভাইয়া। মানে আমরা তোমাদের চেয়েও আগে চাই যে কোচিং খুলে যাক এবং ক্লাস করাই। আমরা মানে যেই জিনিসটাতে মানে কোচিং এর স্টুডেন্টরা আসে, যে জিনিসটা আমাদের মানে ইউজ টু, যাই হোক আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে গভর্নমেন্ট মানে ঘোষণা দেওয়া মাত্র আমরা খুলে ফেলতে পারবো। তো r⁴ হচ্ছে 81। 81 কে কি লেখা যায় ক্লাসের কে বলতে পারবা সূচক হিসেবে? 3 এর পাওয়ার 4 সবাই কি বুঝতে পারো? দ্যাট ইজ আর এর মান হবে 3। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তাই যদি হয় তো এবার আমাকে বলো আমাকে কি কি বের করতে হবে। এখানে কত নাম্বার পদগুলো দেয়া নাই? 2 3 4। তো দ্বিতীয় পদ কত হবে? গুণোত্তর ধারার দ্বিতীয় পদ এক্স, যারা এনতম পদ হলো ar⁴n-1। দ্বিতীয় পদ কি হবে? ar⁴2-1 হবে না? আমি কি ঠিক বলছি? ar⁴2-1 তাহলে হলো ar। এ কত ভেড়া? এ 3 আরো 3, 3 ইন্টু 3 9। আমাকে জানাও তৃতীয় পদ কত হবে? ওয়াই। তৃতীয় পদ ওয়াই কত হবে? ar⁴3-1 ar স্কয়ার, 3 ইন্টু 3 স্কয়ার 27। আর লাস্ট বলো চতুর্থ পদ জেড কত হবে? ar⁴4-1 ar কিউব, 3 ইন্টু 3 কিউব 81 হবে। বেড়া হুবহু একই রকম 10 নাম্বারটা পারবা না? একদমই একরকম। ক্লাসের সবাই জি ভাইয়া। পারবো ভাই। ফাইন। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ম্যাথ করব এবং এই অঙ্কটা হচ্ছে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যারা স্যারদের অত্যন্ত প্রিয়, মানে ধরো এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন দিলে স্যারদের প্রথমেই এই অঙ্কটার কথা মাথায় আসে। সেটা হলো 8 নাম্বার প্রশ্নে বলছে একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ এত আর দশম পদ এত, তাহলে ধারাটির তৃতীয় পদ কত? নরমালি একটা গুণোত্তর ধারা দেয়া থাকলে আমরা দুইটা জিনিস বের করি ফেরা, একটা হলো প্রথম পদ আর একটা হলো সাধারণ অনুপাত। তো এখানে তো ধারাটাই দেয়া নাই, তাহলে এই দুইটা জিনিসকে আমার ধরে নিতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ধারা দেয়া থাকলে আমি প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করি, যেহেতু ধারাটাই দেয়া নাই সেই কারণে আমাকে প্রথম পদটা ধরে নিতে হবে। আর প্রথম পদ আর সাধারণ অনুপাত এই দুটা ধরে নিব। তো 8 নাম্বার অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটার মতো একটা ম্যাথ উদাহরণে সরি দুঃখিত আমি কি ভুল বলতেছি, অনুশীলনীতে আছে। অনুশীলনীর সৃজনশীল 23 নাম্বার। তোমাদের কাছে কি বই আছে ক্লাসের সবাই? দেখো তো, জি স্যার। দেখো তো সৃজনশীল 23 কি অনেকটা 8 নাম্বার অঙ্কের মতো না? 23 নাম্বারটা কাজ দিব, হোমওয়ার্ক বাড়াই দিলাম। সো ধরি গুণোত্তর ধারার
প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। ক্লাসের কেউ একজন আমাকে একটু হেল্প করো, জানা আছে গুণোত্তর ধারার n-তম পদ কত? গুণোত্তর ধারার n-তম পদ ar টু দি পাওয়ার n-1। জানতে চাই পঞ্চম পদ কত হবে ভেরা? ar to the power 5 minus 1. ভেরি গুড, ar টু দি পাওয়ার 4 ডাইরেক্ট লিখে দিই। আর বলো তো দশম পদ কত হবে? ar to the power 9। ar টু দি পাওয়ার 9। চমৎকার, এই দুইটা দেয়া আছে প্রশ্ন মতে। ar টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/3 2√3/9, আর ar টু দি পাওয়ার 9 দেয়া আছে 8√2/81। ভেরা, আমার টার্গেট হইল ধারাটার তৃতীয় পদ বের করা, তার মানে ar স্কয়ার বের করা। এখান থেকে আমি যদি আর এর মানটা বের করতে চাই কি করব বলো? 1 আর 2 সমীকরণ নিয়ে কিভাবে 2 ভাগ 1 দিব। ভেরি গুড, 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার দিয়ে ভাগ করো। দুই ভাগ 1, পরীক্ষা এভাবে লিখো না, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে ar টু দি পাওয়ার 9 ar টু দি পাওয়ার 4 8√2/81 2√3/9। একটু জানাও ভাগ করলে কি হবে, ক্লাসের কে বলতে পারবা? এই দুটা ভাগ করলে কি হবে? এ কাটা r টু দি পাওয়ার 9/r টু দি পাওয়ার 4, that will be r to the power 5 8√2/81 9/2√3। তো এটা যেটা হবে, এটা কাটা, এটা কাটা, সো r to the power 5 will be, এরা একটু জানাও, এটা ভাগ করলে 4√2 আর 9 আর এটা 81 9√3। তোমাদের কাছে জানতে চাই ভেরা 4 মানে কয়টা √2 একটু বলতে পারবা? 4 মানে কয়টা √2? 6টা। না, 4টা। √2 তে 2, √2 তে 2, 2 দুগুণে 4, 4টা √2 আর একটা √2। তাহলে বলো 4√2 মানে আসলে কয়টা √2? 4√2 মানে হচ্ছে 5টা √2। আর একটু বলো 9√3 মানে কয়টা √3? একটু বুঝায় বলি। 4টা √3। এই হলো 3, এই হলো 3 আর এই হলো √3। তার মানে কি আমি এইটা লিখতে পারি? দেখো তো একটু ক্লাসের সময়, 5টা √2 তে 4√2, 9টা √3 তে 9√3। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে পাওয়ার 5 বাদ দিয়ে r ইকুয়াল টু হচ্ছে √2/√3। তোমাদের কাছে আমার প্রশ্ন হইল, বলবা পঞ্চম পদ ar টু দি পাওয়ার 4, তাহলে ধারার তৃতীয় পদ কত হবে? ধারাটির তৃতীয় পদ বলো দেখি কত হবে? ar n এর জায়গায় কত বসে? ar স্কয়ার। ভেরি গুড। এখন অনেকেরই মাথায় আসতে পারে স্যার আপনার ভুল হয়েছে, আপনি তো আর এর মান বের করছেন, এর মান তো বের করেন নাই। এর মান না বের করা লাগে না। দেখো আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, তাতে এর মান ছাড়াই আমি পায়া যাব। দেখো তো ভেরা আমি কি ঠিক লিখছি? কোনো প্রবলেম ভেরা? জি স্যার, ঠিক লব আর আছে। হরে আর ar টু দি পাওয়ার 4 কে কত লেখা যায় কষ্ট করে বল? 2√3/9। আর আর স্কয়ার কত হবে? আর স্কয়ার স্যার 2/3। 2/3। ভেরি গুড। তো উল্টায় গেলে এটার অ্যান্সার হবে √3/3। কাটাকাটি গেল
টু কাটাকাটি যায়, তো অঙ্কটার অ্যান্সার হচ্ছে √3 ডিভাইডেড বাই 3। সবাই কি বুঝতে পারছো? এ না বের করেই আমি ধারাটার তৃতীয় পদ বের করে ফেলছি। সৃজনশীল 23 নম্বরে হুবহু এমন একটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ করতে পারতেছো কিনা সেটা হচ্ছে কথা। আমাদের 13.2 এর আরেকটা ক্লাস লাগবে, যেখানে আমি বাকি অঙ্কগুলা আর 4টা থিওরি তোমাদের পড়াবো, ঠিক আছে? ক্লাসের শেষে একটা উপস্থিতি রাখি, মানে অনেকে দেখা যায় যে ক্লাসের শেষে থাকো না শেষ পর্যন্ত, মানে অনলাইন ক্লাস তো আসলে একটা তোমাদের কাছে, আমরা যাই হোক যাই নিতেছি, তোমাদের কাছে এটা অনেকের কাছে মজা হয়ে দাঁড়াইছে, মানে যখন ইচ্ছা আসলাম, ক্লাস করলাম, একটু ঘুরে আসলাম, নাস্তা টাস্তা খাওয়া দাওয়া এর মধ্যে পড়তেছো। যাই হোক, মানে আসলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের ট্রাইটা আমরা করে যাচ্ছি আর কি। পরীক্ষাটা দিবা, 9.2 এই হোমওয়ার্ক 3টা করবা। ভালো থাকো সবাই।